আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আওয়াজগুলো সবাই বন্ধ করে দিই। আজকে আমাদের এসআরবি শিখি ১ নম্বর খণ্ড ২২ নম্বর পৃষ্ঠা থেকে শুরু হবে ৩৩ নম্বর পৃষ্ঠা পর্যন্ত। এখন আমরা ২২ নম্বর পৃষ্ঠা বের করি এসআরবি শিখির আদর্শ সানি। এটার ১ নম্বর খণ্ড আমরা যে শিখবো, প্রত্যেকটা জিনিস নিয়ম শিখার কিছু কলাকৌশল পদ্ধতি আছে। আমরা যে আদর্শ সানি বা ২২ নম্বর পৃষ্ঠা শুরু করব, এটার জন্য কিছু নিয়ম আমাদেরকে জানতে হবে। এই নিয়ম কানুনগুলো আমাদের জানার জন্য, বোঝার জন্য আমরা এখন প্রশিক্ষণ কিতাবে বের করেছি ৯১ নম্বর পৃষ্ঠা। দেখতে পাচ্ছেন এখানে ৯১ নম্বর পৃষ্ঠা দেখতে পাচ্ছি, পৃষ্ঠা নম্বর ৯১। ১৩৩ নম্বর পৃষ্ঠার পিডিএফ এর ৯১ নম্বর পৃষ্ঠা আমরা দেখতে পাচ্ছি এখন। তো এইটার মধ্যে এখানে দেখেন কি লেখা আছে, মুরাক্কাবে তাসরিফি এর সংজ্ঞা। মৌসুফ ও সিফাত মিলে যে বাক্য গঠিত হয় তাকে মুরাক্কাবে তাসরিফি বলে। যেমন কিতাবুন কাবিরুন বড় বই, কিতাবুন জামিলুন সুন্দর বই, কিতাবুন কলামুন তবিরুন লম্বা কলম ইত্যাদি। এরপরে দেখেন মৌসুফ সিফাত চিনার পদ্ধতি বা হুকুম ৪টি। আমরা কিভাবে মৌসুফ সিফাত চিনব, চিনার পদ্ধতি হুকুম আমাদের জানার প্রয়োজন আছে। তো এখন ১ নম্বর দেখতে পাচ্ছেন, মৌসুফ ও সিফাত উভয়টি আলিফ লাম যুক্ত মারিফা শব্দ হবে। মৌসুফ সিফাত যদি উভয়টি আলিফ লাম যুক্ত শব্দ হয়, যেমন আলমির ও হাতুল জাইদাতু অথবা আল কিতাবুল জাদিদু, এখানে দুইটাই কিন্তু আলিফ লাম, একটা আলিফ লাম আছে একটা নাই, এরকম না, বরং দুটির মধ্যে আলিফ লাম যুক্ত আছে। বা উভয়টি নাকেরা শব্দ হবে, নাকেরা মানে আলিফ লাম ছাড়া, যেমন সাব্বুরাতুন কাবিরাতুন কলামুন কাবিরুন। দেখেন এখানেও আলিফ লাম ছাড়া, এখানেও আলিফ লাম ছাড়া, এখানেও আলিফ লাম ছাড়া, এখানেও আলিফ লাম ছাড়া। আর উপরে আল কিতাবুল জাদিদু, এখানেও আলিফ লাম সহ, এখানেও আলিফ লাম সহ। এটা হলো ১ নম্বর পদ্ধতি মৌসুফ সিফাত চিনার। এরপরে ২ নম্বর পদ্ধতি বের করার জন্য আমরা ৯২ পৃষ্ঠা বের করি। ৯২ নম্বর পৃষ্ঠা দেখি। ২ নম্বর লেখা আছে মৌসুফ সিফাত উভয়টি মুজাক্কার শব্দ হবে। অর্থাৎ যদি আল কিতাবু মুজাক্কার হয়, আল জাদিদ এটাও মুজাক্কার। যেমন দেখেন আল কিতাবু আল জাদিদ দুটাই কি মুজাক্কার শব্দ। আবার কিতাবুন জাদিদুন এই উভয়টা মুজাক্কার শব্দ। বা উভয়টি মুয়ান্নাস শব্দ হবে। যেমন দেখেন আল মিরওয়াহাতুল কাদিমাতু, এখানে উভয়টি মুয়ান্নাস শব্দ। সাব্বুরাতুন সাগীরাতুন এটা উভয়টি মুয়ান্নাস শব্দ। এরপরে ৩ নম্বর দেখি, উভয়টির বচন একরকম হবে, অর্থাৎ উভয়টি হয়তো ওয়াহিদ হবে। যেমন আল কিতাবুল জাদিদু কিতাবুন জাদিদুন, উভয়টি ওয়াহিদ। বা তাসনিয়া হবে, মানে উভয়টি তাসনিয়া হবে। যেমন আল কলামানে আল জাদিদান, উভয়টি দেখেন তাসনিয়া হয়েছে, মানে নতুন দুইটি কলম। এরপরে হাদিকাতানে কাবিরাতানে, বড় দুটি বাগান। এখানে দেখেন এটাও তাসনিয়া, এটাও তাসনিয়া, এটাও আলিফ লাম সহ, এটা আলিফ লাম সহ, এটা আলিফ লাম ছাড়া, এটা আলিফ লাম ছাড়া। এরপরে বা জমা হবে, জমা মানে উভয়টি জমা হবে। মৌসুফ সিফাত উভয়টি জমা শব্দ হবে, বহুবচন হবে। যেমন আল মাদারিসুল আরাবিয়াতু, আল মাদারিসু বহুবচন, আল আরাবিয়াতু এটাও বহুবচন। বাস্তবে এটা বহুবচন না, এটা হচ্ছে মুয়ান্নাস। বহুবচনের পরিবর্তে মুয়ান্নাসও নিয়ে আসা যায়, ব্যবহার করা যায়। এই কারণে এখানে আল মাদারিসুল আরাবিয়াতু উভয়টিকে বহুবচন ধরে নেওয়া হয়েছে। মূলত আল মাদারিসু বহুবচন, আর আল আরাবিয়াতের হইতেছে ওয়াহিদ মুয়ান্নাস। ওয়াহিদ মুয়ান্নাস এটাও মুয়ান্নাসের মতো পাওয়ার বা শক্তি রাখে। এই কারণে উভয়টি এখানে জমা ধরে নিতে হচ্ছে। আচ্ছা, তো যাই হোক, এরপরে এখন আসি ৪ নম্বর, উভয়টির এরাব একরকম হবে। উভয়টির এরাব কি হবে? একরকম হবে। দেখেন উদাহরণের মধ্যে কি লেখা আছে, কিতাবুন জাদিদুন, শুরুতে দেখতে পাচ্ছেন কিতাবুন জাদিদুন, এখানে উভয়টি কিন্তু এরাব একরকম হয়েছে। কিতাবুন উভয় পেশ, জাদিদুন এখানে পেশ। আল কিতাবুল আল জাদিদু মানে আল কিতাবুল জাদিদু, এখানে উভয়টির এরাব কি হয়েছে? একরকম হয়েছে। কিতাবানে জাদিদান উভয়টির এরাব একরকম হয়েছে। এরাব মানে শেষ অক্ষরে জবরদের পেশ। আর সাব্বুরাতুল কাবিরাত এখানে উভয়টি এরাব একরকম হয়েছে। মিরওয়াহাতুন জাদিদাতুন এখানে উভয়টি এরাব একরকম হয়েছে। এবার আসেন যে এই মৌসুফ সিফাতের মধ্যে ৪ দিক দিয়ে মিল থাকতে হবে। যে ৪টি দিক এখানে বলা হলো ৯১ এবং ৯২ নম্বর পৃষ্ঠার মধ্যে,
91 নম্বর পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে একটি পদ্ধতি, উভয়টি আলিফ লাম যুক্ত হবে অথবা উভয়টি নাকেরা শব্দ মানে আলিফ লাম ছাড়া হবে। আর 2 নম্বর উভয়টি মুযাক্কার শব্দ হবে বা মুয়ান্নাস শব্দ হবে। 3 নম্বর উভয়টির বচন একরকম হবে, হয়তো ওয়াহিদ হবে, তাসনিয়া হবে বা বহুবচন হবে। 4 নম্বর উভয়টি এরা একরকম হবে। এই 4 দিক দিয়ে মিল থাকলে বুঝতে পারবেন যে এটা মওসুফ সিফাত হয়েছে। 4 দিক দিয়ে মিল থাকলে কি বুঝবেন মওসুফ সিফাত হয়েছে। আর আরেকটা মওসুফ সিফাত চেনা পদ্ধতি সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি বা বস্তুর গুণাগুণ যদি প্রকাশ করা হয়, যেমন ভালো কলম, তাহলে এখানে কলমের গুণাগুণ প্রকাশ করা হলো ভালো, কলমটা মওসুফ আর ভালোটা সিফাত বা গুণ। আর আরবিতে এই 4টি পদ্ধতিতে মওসুফ সিফাত চেনা যায়। যে 4টি পদ্ধতি এখানে বলা হলো 91, 92, 20টা মিলে এই 4টি পদ্ধতিতে মওসুফ সিফাত চেনা যায়। তো আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, দেখেন সবার শেষে যে উদাহরণটা আছে দেখেন কিতাবুন জাদিদুন, দেখেন এই উভয়টি শব্দ আলিফ লাম ছাড়া, মানে 1 নম্বর মিল পাওয়া গেছে। দেখেন কিতাবুন জাদিদুন উভয়টি শব্দ মুযাক্কার হয়েছে, তার মানে 2 নম্বর মিল পাওয়া গেছে। এরপরে কিতাবুন জাদিদুন দেখেন এই উভয়টি শব্দ একবচন হয়েছে, তার মানে 3 নম্বর মিল পাওয়া গেছে। কিতাবুন জাদিদুন উভয়টির এরাব একরকম হয়েছে, তার মানে এখানে 3 নম্বর 4 নম্বর মিল পাওয়া গেছে। তাহলে এই 4টি মিল থাকতে হবে একটি শব্দের মধ্যে, তাহলেই বুঝতে পারবেন যে শব্দটি মওসুফ এবং সিফাত হয়েছে। এখন এই যে নিয়মটা আমরা শিখলাম, এই নিয়মটা শেখার পরে এখন আমরা এই নিয়ম অনুযায়ী প্র্যাকটিক্যালি আমরা ব্যবহার দেখব। আমরা কি করব, ব্যবহার প্র্যাকটিক্যালি দেখবো এবং ব্যবহার শিখব। আমরা যদি প্র্যাকটিক্যাল ব্যবহার দেখি এবং প্র্যাকটিক্যাল ব্যবহার শিখি, তাহলে আমাদের কি হবে, শিখাটা আমাদের কি হবে, বোঝাটা ধরাটা সহজ হবে। এই কারণে আমরা প্র্যাকটিক্যাল ব্যবহার দেখব এবং প্র্যাকটিক্যাল ব্যবহার শিখব। তো এই কারণে আমরা এখন এসআরবি শিখি চলে যাই। এসআরবি শিখি 2 নম্বর পার্ট 22 নম্বর পৃষ্ঠা আমরা সকলে বের করেছি। তো 22 নম্বর পৃষ্ঠার মধ্যে আমরা সকলে দেখি, লক্ষ্য করি 22 নম্বর পৃষ্ঠার মধ্যে কি লেখা আছে। দেখেন এখানে 22 নম্বর পৃষ্ঠা আদ-দরস সানি দ্বিতীয় পাঠ, এখানে জাদিদুন জাদিদাতুন, জামিলুন জামিলাতুন, সগীরুন সগীরাতুন, এই সবগুলো শব্দ হচ্ছে সিফাত। এগুলা একটা কিন্তু মওসুফ না, সবগুলো গুণ, মানে কোন একটা বস্তুর গুণ বা কোন একটা ব্যক্তির গুণ। আপনি যদি বলতে যান যে একটি নতুন কলম, তখন কি হবে, কলামুন জাদিদুন হবে, তখন জাদিদুন শব্দ ব্যবহার হবে। আর জাদিদাতুন কখন ব্যবহার হবে, যদি আপনি মুয়ান্নাস শব্দ নিয়ে আসেন, যেমন মিরওয়াহাতুন, কোরআনসুয়াতুন, সাইয়ারাতুন, দাররাজাতুন। যদি আপনি মুয়ান্নাস শব্দ, যার যে শব্দের শেষে গোলতা থাকে, ওই শব্দ নিয়ে আসেন, তখন আপনার এটা কি হবে, মিরওয়াহাতুন জাদিদাতুন এটা ব্যবহার হবে। তাহলে কি বোঝা গেল যে জাদিদুন জামিলুন সগীরুন এগুলো হলো মুযাক্কার সিফত, আর জাদিদাতুন জামিলাতুন সগীরাতুন এগুলো মুয়ান্নাস সিফত। এরপরে কদিমুন কাবিরুন জাইয়িদুন এগুলো হচ্ছে মুযাক্কার সিফত, আর কদিমাতুন কাবিরাতুন জাইয়িদুন হচ্ছে মুয়ান্নাস সিফত। তাহলে এখন মুযাক্কার শব্দের পরে যদি আমি সিফত নিয়ে আসি, তাহলে মুযাক্কার সিফত নিয়ে আসতে হবে, আর মুয়ান্নাস শব্দের পরে যদি সিফত নিয়ে আসি, তাহলে মুয়ান্নাস শব্দ নিয়ে আসতে হবে। তো আমরা এখন এসব শিখি, দেখতে পাচ্ছি কিতাবুন জাদিদুন 22 নম্বর পৃষ্ঠা দেখতে পাচ্ছি কিতাবুন জাদিদুন। তো কিতাবুনটা মওসুফ, জাদিদুনটা সিফাত। এখন দেখেন একটা মওসুফ একটা কি সিফাত। তাহলে এখন মওসুফ সিফাত যে হলো, এই মওসুফ সিফাতটা আমরা যে দেখলাম, দেখেন এখানে 4 দিক দিয়ে মিল আছে। কিতাবুন জাদিদুন, কি বলে কিতাবুন জাদিদুন, কিতাবুন জাদিদুন উভয়টি আলিফ লাম ছাড়া, 1 নম্বর মিল। কিতাবুন জাদিদুন উভয়টি মুযাক্কার শব্দ, 2 নম্বর মিল। কিতাবুন জাদিদুন উভয়টি একবচন শব্দ, 3 নম্বর মিল। কিতাবুন জাদিদুন উভয়টি এরাব একরকম, 4 নম্বর মিল। তো এরকম প্রত্যেকটা শব্দের মধ্যে 4টা করে মিল থাকতে হবে। যদি 4টা করে মিল পাওয়া যায়, তাহলে বুঝতে হবে যে এটা আপনার কি হয়েছে, 4টা করে মিল পাওয়া যাওয়ার কারণে আপনাকে বুঝতে হবে যে এটা মওসুফ সিফাত তারকিব হয়েছে। এরপরে কুররাসাতুন জাদিদাতুন, এখানে দেখতে পাচ্ছেন যে মুয়ান্নাস মুয়ান্নাস মিল আছে, আলিফ লাম ছাড়া মিল আছে। এরপরে এক বচন মিল আছে। এরপর উভয়টির এরাব একরকম, এটাও মিল আছে। তাহলে একটা শব্দ মওসুফ সিফাত, একটা বাক্য মওসুফ সিফাত বলতে হলে আপনাকে 4 বিষয়ে 4 দিকে মিল পাওয়া যেতে হবে। যদি আপনি কিনা 4 বিষয় 4 দিক দিয়ে মিল পান, মিল থেকে থাকে,
তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে এই শব্দটা কি মওসুফ সিফত হয়েছে। আর যদি চার বিষয় মিল না পাওয়া যায় তাহলে বুঝতে হবে যে এখানে মওসুফ সিফত হয় নাই, অন্য কোনো তারকিব বা অন্য কোনো বিষয় হয়েছে। তাহলে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন শব্দগুলো দুটি করে শব্দ, মানে একটা মৌসুফ একটা সিফত। প্রথমটা হলো মৌসুফ, দ্বিতীয়টা হলো সিফত। এই দুটি করে শব্দের ব্যবহার আপনাকে শিখাচ্ছে। তো এখানে দেখেন আপনাকে শেখানোর চেষ্টা করতেছে যে আলামুন জামিলুন, উভয়টি মৌসুফ সিফত, মানে একটি সুন্দর পতাকা। কুফুলুন জাইদুন, এটা মৌসুফ সিফত। মসজিদুন কাবিরুন, এটা মৌসুফ সিফত। বাইতুন সগীরুন, মিসবাহুন কদিমুন, এরপরে হাদিকাতুন জামিলাতুন, মিরওয়াহাতুন জাইদাতুন, মাদ্রাসাতুন কাবিরাতুন, হজরাতুন সগীরাতুন, সাআতুন কদিমাতুন, সবগুলো কি মৌসুফ সিফত। আলামুন মানে পতাকা, মিরওয়াহাতুন মানে একটি পাখা, হাদিকাতুন মানে একটি গ্রাম। তো এখানে দেখতে পাচ্ছেন সবগুলোই কি মৌসুফ সিফত। এরপরে এখন পরবর্তী পৃষ্ঠা চলে আসেন, এগুলা মৌসুফ সিফত আপনারা অর্থ সহ পড়বেন, অর্থ সহ পড়বেন। যেমন আমি পড়ে দিলাম হাদিকাতুন জামিলাতুন, একটি সুন্দর বাগান। তাহলে আপনি যে পড়াটা পড়েন তাহলে কি হবে, একটি সুন্দর, মিরওয়াহাতুন জাইদাতুন, একটি সুন্দর পাখা, এরকম ভাবে অর্থ হবে। এরপর 23 নম্বর পৃষ্ঠা দেখেন মিজাল্লাতুন, মানে এটা হলো মৌসুফটা আছে, সিফতটা নাই। যেহেতু মৌসুফটা মুয়ান্নাস, তাহলে আপনাকে সিফতটাও মুয়ান্নাস আনতে হবে। সিফতটা কি আনতে হবে? মুয়ান্নাস। মৌসুফ যদি মুয়ান্নাস হয় সিফত মুয়ান্নাস, মৌসুফ যদি মুযাক্কার হয় সিফত মুযাক্কার। তাহলে আপনি এভাবে ব্যবহার করবেন। মৌসুফ যেরকম হবে সেরকম আপনাকে আনতে হবে, এরকম সে অনুযায়ী ব্যবহার করতে হবে। সুতরাং এখন মিজাল্লাতুন যেহেতু ওখানে মৌসুফ আছে, তাহলে সিফতটা কি মুযাক্কার দিবেন না মুয়ান্নাস দিবেন? এখানে মুযাক্কার সিফত আনা যাবে না, কারণ মুয়ান্নাস আনতে হবে। তাহলে কি বলতে হবে? জাদিদাতুন, কদিমাতুন, এরকম আনতে হবে। আচ্ছা, এরপরে এখন আসেন মিফতাহুন। তাহলে মিফতাহুনটা কি মুযাক্কার না মুয়ান্নাস? মিফতাহুনটা মুযাক্কার, তাহলে এখানে আপনি মুযাক্কার সিফত দিবেন, জাদিদুন, কদিমুন, এই ধরনের। এরপরে বাইতুন, এটা মুযাক্কার, তো এখানে মুযাক্কার সিফত দিবেন। নাজরাতুন মুয়ান্নাস, মুয়ান্নাস সিফত দিবেন। মিরওয়াহাতুন মুয়ান্নাস, মুয়ান্নাস সিফত দিবেন। এরপরে দেখেন 12 নম্বরে এখানে সিফত গুলো আছে, মৌসুফ গুলো নিয়ে আসতে হবে। তাহলে মৌসুফ গুলো আপনি মুযাক্কার যদি সিফত হয় তাহলে মুযাক্কার মৌসুফ নিয়ে আসবেন, মুয়ান্নাস সিফত হলে মুয়ান্নাস মৌসুফ। তাহলে দেখেন কদিমুন সিফত আছে, তাহলে মৌসুফ লাগবে। মৌসুফটা কি হবে? কিতাবুন, কিতাবুন কদিমুন। এরপর সগীরাতুন আছে সিফত, তাহলে মৌসুফটা কি দিবেন? মিরওয়াহাতুন, মানে গোলদা থাকলে গোলদার সাথে মিলাই দিতে হবে। যেটা থাকবে ওইটার সাথে মিলাই দিতে হবে। এরপরে সগীরাতুন, তাহলে এখানে মিরওয়াহাতুন দিতে হবে। এরপর জাইদাতুন, এখানেও সাব্বুরাতুন বা মিরওয়াহাতুন। কাবিরুন, তাহলে এখানে মুযাক্কার দিতে মিফতাহুন। জামিলুন, এখানে মুযাক্কার দিতে হবে বাবুন। এই জিমের মধ্যেও এরকম সিস্টেম, প্রথমে যদি থাকে তাহলে মৌসুফ সাব্বুরাতুন আছে, সিফাত দিবেন সাব্বুরাতুন কাবিরাতুন। তো এইভাবে জাইদুন আছে, এখানে মৌসুফ বাবুন, জাইদুন। বাবুন আছে তাহলে বাবুন সগীরুন দিবেন। হজরাতুন আছে তাহলে কাবিরাতুন দিবেন। কাবিরাতুন আছে তাহলে সাব্বুরাতুন দিবেন। অর্থাৎ মুযাক্কারের সাথে মুযাক্কার মিল, মুয়ান্নাসের সাথে মুয়ান্নাস মিল। এইভাবে আপনারা সহজভাবে শিখতে পারবেন, অন্যথায় আপনারা সহজভাবে শিখতে পারবেন না। তাহলে এখন হাদা কিতাবুন জাদিদুন, এখানে দেখেন 3 ধরনের শব্দ হয়ে গেছে। কিতাবুন জাদিদুন, জাদিদুন এটা তো মৌসুফ সিফত। হাদাটা কি? হাদাটা মুবতাদা। হাদা তাহলে মুবতাদা, আর কিতাবুন জাদিদুন এটা মৌসুফ সিফত মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলায়ে ইসমিয়া। এবারে দেখেন হাদা কিতাবুন, যদি 2 শব্দ হয় তাহলে হাদা কিতাব মুবতাদা খবর, যদি 3 শব্দ হয় তাহলে হাদা মুবতাদা, কিতাবুন জাদিদুন মৌসুফ সিফত মিলে খবর। এখন ওই অনুযায়ী দেখেন হাদা কিতাবুন জাদিদুন, প্রথমটা মুবতাদা আর মৌসুফ সিফত মিলে খবর। এরপরে তিলকা সাআতুন মুবতাদা খবর, ও একটি ঘড়ি। তিলকা সাআতুন জাদিদুন, ও এক নতুন ঘড়ি, তাহলে এটাও মৌসুফ সিফত মিলে খবর, আর তিলকা মুবতাদা। যালিকা আলামুন মুবতাদা খবর, যালিকা আলামুন জামিলুন, যালিকা মুবতাদা, আলামুন জামিল মৌসুফ সিফত মিলে খবর। তাহলে এক কথায় মনে রাখবেন যে আপনাদের এক কথায় যে 3টি শব্দ হয়, তাহলে 3টি শব্দের মধ্যে আপনার প্রথমটি কি হবে? প্রথম শব্দটি হবে কি আপনার মুবতাদা, আর দ্বিতীয় তৃতীয় শব্দটা কি হবে? মৌসুফ সিফত মিলে খবর। এই কথাটি আপনারা কি ভালো করে মনোযোগ দিয়ে মুখস্থ রাখবেন এবং মনে রাখবেন। এরপর দেখেন হাদি মিরওয়াহাতুন মুবতাদা খবর, হাদি মিরওয়াহাতুন এটা মুবতাদা খবর। এরপরে হাদিহি মিরওয়াহাতুন
জাইদাতুন, এখানে হাযি মুবতাদা মসজুদ মিলা খবর। আচ্ছা, এরপরে তিলকা হাকিবাতুন সগীরাতুন, তিলকা মুবতাদা হাকিবাতুন সগীরাতুন মসজুদ মিলা খবর। তিলকা হাকিবাতুন জামিলাতুন, এখানে সবগুলো তিনটি শব্দ হইলে প্রথমটি মুবতাদা, পরে দুই শব্দ মসজুদ মিলে খবর হবে। এই কথাটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই কথাটা। এরপরে আসি ফিরাসুন, কামিসুন, লিবাসুন, এই শব্দগুলো শাব্দিক অর্থ আপনারা মুখস্থ করে নেবেন। আশা করি আপনাদের মুখস্থ করতে আশা করি কোনো সমস্যা হবে না, মুখস্থ করে নেবেন। এরপরে দিন হাদা মাসজিদুন জাদিদুন, এখানেও তিন শব্দ। তিন শব্দ যেখানে সেখানে একই রকম তার ধরনের তারকিব করবেন, তাহলে আর সমস্যা হবে না। আচ্ছা, এরপরে পরবর্তী পৃষ্ঠা 25 নম্বর পৃষ্ঠা দেখেন তিলমিজুন তিলমিজাতুন, এটা মুযাক্কার শব্দ, একটা মুয়ান্নাস, মানে ডান দিকেটা যেটা গোলতা ছাড়া এটা মুযাক্কার, আর যেটা গোলতা সহ এটা হলো মুয়ান্নাস শব্দ। তাহলে এখন এ অনুযায়ী আপনারা শব্দ কোনটা কি হচ্ছে বুঝতে পারতেছেন। মুআল্লিমুন মুআল্লিমাতুন, এটা মুযাক্কার মুয়ান্নাস। ওয়ালাদুন বিনতুন, তিফলুন তিফলাতুন মুআদ্দাবুন। আনা মানে আমি, আনতা আনতি মানে তুমি, পুরুষ হলে আনতা, মহিলা হলে আনতি। হুয়া হিয়া, পুরুষ হলে হুয়া, মহিলা হলে হিয়া। তাহলে এখন আপনারা আশা করি শব্দ সমূহ বুঝতে পারতেছেন। আচ্ছা, তো এখন এরপরে মাহমুদুন, রাশিদুন, খালিদুন, সাঈদুন, খাদিজাতু, ফারহানাতু, ফাতিমাতু, আয়েশাতু। দেখেন পুরুষদের নামগুলো এখানে লাস্টে তানবিন আছে, আর মহিলাদের নামগুলো হরকত আছে, মানে এক পেশ, শেষ অক্ষরে হরকত আছে মহিলাদের নাম, আর পুরুষদের নাম শেষ অক্ষরে তানবিন আছে। এই জিনিসটা আপনারা খেয়াল করে দেখবেন যে কোথায় তানবিন আছে, কোথায় হরকত আছে। তানবিন কোথায় আছে, হরকত কোথায়, যেটা বুঝতে পারতেছেন। তো এখন পুরুষদের নামগুলো আপনার তানবিন হয়েছে, কারণ এগুলোর মুনসারিফ, আর মহিলাদের নামগুলো গায়র মুনসারিফ, যে কারণে তানবিন হয় না, হরকত হয়েছে। মহিলাদের নামগুলো সবসময় হরকতই থাকবে, তানবিন হবে না, সবসময়ের জন্য কি হরকত থাকবে। যেমন দেখেন আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। আনা তিলমিজুন জাদিদুন, জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। এখানেও কিন্তু একই নিয়ম। আনা তিলমিজুন দুইটি শব্দ মুবতাদা খবর, আমি একজন ছাত্র। এবার আনা তিলমিজুন জাদিদুন, জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। এখানেও আনা মুবতাদা, তিলমিজুন জাদিদুন, জাদিদুন মসজুদ মিলে খবর। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন। এরপরে আনা তিলমিজুন জাদিদুন, আনা বিলালুন, আনা তিলমিজুন, আনা তিলমিজুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। আনা ওয়ালাদুন মুআদ্দাবুন, আমি একজন ভদ্র ছেলে। আনা আয়েশাতু, আমি আয়েশা। আনা তিলমিজাতুন, আমি একজন ছাত্রী। আনা তিলমিজাতুন জাদিদাতুন, আমি একজন নতুন ছাত্রী। আনা বিনতুন মুআদ্দাবাতুন, আমি ভদ্র মেয়ে। দেখতে পাচ্ছেন এক কথা, যেখানে আপনার তিনটা শব্দ আছে, এখানে প্রথমটা হলো তিন শব্দ থাকলে প্রথমটাকে বলবেন মুবতাদা, আর পরে মসজিদ মিলা খবর হবে। আর যেখানে শব্দ দুইটা, এখানে প্রথমটা মুবতাদা, দ্বিতীয়টা খবর। তারকিব সহ অর্থ সহ করবেন। আর একটা জিনিস মনে রাখবেন, মুবতাদা খবর সবসময় কিন্তু কি হয়, পেশ হয়। এখন হুয়া বিলালুন, হুয়া বিলালুন মুবতাদা খবর। হুয়া তিলমিজুন মুবতাদা খবর। হুয়া তিলমিজুন জাদিদুন, এখানে হুয়া মুবতাদা, তিলমিজ জাদিদ মসজুদ মিলে খবর। হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, সে একজন ভদ্র ছেলে। হুয়া মুবতাদা, ওয়ালাদুন মুআদ্দাবুন মসজুদ মিলে খবর। হিয়া আয়েশাতু, সে আয়েশা। হিয়া তিলমিজাতুন, সে একজন ছাত্র। হিয়া তিলমিজাতুন জাদিদাতুন, সে একজন নতুন ছাত্রী, নতুন ছাত্রী। হিয়া বিনতুন মুআদ্দাবাতুন, সে ভদ্র মেয়ে। তো এখন দেখেন তিন শব্দ হইলে কিন্তু এই তারকিবটা করবেন। প্রথমটা মুবতাদা, পরে দুইটা মসজুদ মিলে খবর। এখন কথা হচ্ছে মুবতাদা খবর ভাইটি পেশ হয়, হুয়া হিয়া এগুলাতে মুবতাদা হয়েছে ঠিকই, কিন্তু পেশ কেন দেখা যাচ্ছে না? পেশ না দেখা যাওয়ার কারণ হলো যে এই আরবি শব্দ দুই প্রকার। এক প্রকার শব্দকে বলা হয় মুরাব, এগুলো আমার জবরের পেশ দেখা যায়। আর এক প্রকার শব্দ বলা মাবনি, এগুলো আমার জবরের পেশ দেখা যায় না। তো এই শব্দগুলো মাবনি হওয়ার কারণে জবরের পেশ দেখা যায় না। যেমন দেখেন বিলালুন তিলমিজুন জাদিদুন, বিলালুন মুবতাদা, বিলালুন মুবতাদা কারণে পেশ দেখা যাচ্ছে। তিলমিজুন জাদিদুন মসজুদ মিলে খবর, খবরও পেশ হয়, যেন খবরের পেশ দেখা যাচ্ছে। তাহলে এখানে বিলালুন তিলমিজুন জাদিদুন, বিলালুন মুবতাদা, তিলমিজুন জাদিদুন মসজুদ মিলে খবর। তাহলে এখন মুবতাদার মধ্যে পেশ দেখা যাচ্ছে, খবরের মধ্যে পেশ দেখা যাচ্ছে। মাজিদুন মুআল্লিমুন জাইয়িদুন, মাজিদ একজন ভালো শিক্ষক। মাজিদুন মুবতাদা, মুআল্লিমুন জাইয়িদুন মসজুদ মিলে খবর, মসজুদ মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমি। মাজিদ একজন ভালো শিক্ষক।
তো এখানে এরপর এই পৃষ্ঠ সবগুলো এরকম হবে। এরপর দেখেন ওয়ালাদুন ইয়া ওয়ালাদু, ওয়ালাদুন ইয়া ওয়ালাদু। এরপর দেখেন জাইনাবু বিনতুন সগীরাতুন, মুবতাদা খবর। ফারহানাতুন মুআল্লিমাতুন দাইজাতুন, মাহমুদুন তিফলুন জামিলুন, ফাতিমাতুন তিফলাতুন জামিলাতুন, খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, খাদিজাতু বিনতুন মুআদ্দাবাতুন, ওয়ালাদুন ইয়া ওয়ালাদু, ইয়া ওয়ালাদু। তাহলে ইয়াটা হলো হরফে নিদা, ওয়ালাদুটা হলো মুনাদা। হরফে নিদা মুনাদা মিলে নিদা। আর ডাকার পরে যে কথাটা বলা হবে ওটা হলো জবাবে নিদা। যেমন দেখেন হাল আনতা মুআল্লিমুন, হালটাকে বলবেন ইস্তিফহাম, আর আনতা মুআল্লিমুন মুবতাদা খবর। বাল আনা তিলমিজুন, আনা মুবতাদা তিলমিজুন খবর। এরপর মান আনতা ইয়া ওয়ালাদু, এটা তারকিব বলে দিই। মান এটা হলো খবরে মুকদ্দাম, আর আনতা মুবতাদা মুআক্খার। খবরে মুকদ্দাম মুবতাদা মুআক্খার মিলে জুমলায়ে ইসমিয়া। এখন জুমলা ইসমিয়া হলো এটার পরে কিন্তু আছে ইয়া ওয়ালাদু। ইয়া ওয়ালাদু মূলত কথাটা শুরুতে হইতো, কিন্তু এখানে দিয়েছে শেষে। তারকিব করার সময় তারকিব অনুযায়ী তারকিব করতে হবে। ইয়া ওয়ালাদু, ইয়া হরফে নিদা, ওয়ালাদু মুনাদা, হরফে নিদা মুনাদা মিলে নিদা। এখন নিদা পরে লাগবে জবাবে নিদা। জবাবে নিদা কেমনে হবে? মান আনতা খবরে মুকদ্দাম মুবতাদা মুআক্খার মিলে জুমলা ইসমিয়া হওয়ার পরে জবাবে নিদা। তাহলে নিদা মানে কি? ডাকা। আর জবাবে নিদা মানে ডাকার পরে যে কথাটা বলা হয় ওটাকে বলা হয় জবাবে নিদা। দেখতে পাচ্ছেন এখানে ডাকা হয়েছে ইয়া ওয়ালাদু, হে ছেলে। ডাকার পর কি বলা হয়েছে? মান আনতা, তুমি কে। তুমি কে এই কথাটা বলা হয়েছে ডাকার পরে, এই জন্য ডাকার পরে যে কথাটা বলা হবে ওটাকে বলা হয় জবাবে নিদা। তাহলে এখানে জবাবে নিদা কোনটা হবে? ইয়া মান আনতা। আর ইয়া ওয়ালাদু এটা হলো নিদা। এরকম সব জায়গায় একই রকম তারকিব। হালে তারকিব বলে দিলাম ইস্তিফহাম। হালে তারকিব কি হবে? ইস্তিফহাম। আচ্ছা, এরপরে এখন আসি মান আনতা ইয়া বিনতু। মান আনতা খবরে মুকদ্দাম মুবতাদা মুআক্খার জুমলা ইসমিয়া হওয়ার পরে জবাবে নিদা, আর ইয়া বিনতু হরফে নিদা মুনাদা মিলে নিদা। নিদা হরফে জবাবে নিদা মিলে জুমলায়ে নিদাইয়া। হাল আনতা বিনতুন সগীরাতুন, হাল ইস্তিফহাম। আনতা আনতি মুবতাদা, বিনতুন মৌসুফ, সগীরাতুন সিফাত। মৌসুফ সিফাত মিলে খবর, মুবতাদা খবর জুমলা ইসমি। এরপরে দেখেন 27 নম্বর পৃষ্ঠা। হাল আনতা মুআল্লিমাতুন, এখানেও হাল আনতি, আর আনতা হবে না, হাল আনতি যেহেতু মহিলা। হাল আনতি মুআল্লিমাতুন, তুমি কি একজন শিক্ষিকা? মান হুয়া ইয়া বিলাল, হে বিলাল সে কে। মান খবরে মুকদ্দাম, হুয়া মুবতাদা মুআক্খার। খবরে মুকদ্দাম মুবতাদা মুআক্খার জুমলা ইসমি হওয়ার পরে জবাবে নিদা। আর ইয়া বিলালু, ইয়া হরফে নিদা, বিলাল মুনাদা, হরফে নিদা মুনাদা মিলে নিদা, আগেরটা জুমলা ইসমি জবাবে নিদা। এই পৃষ্ঠা সবগুলো এরকম তারকিব হবে। এরপরে যে তাজিরুন গনিয়ুন জাকিয়ুন রাজুলুন ফাল্লাহ ফাকিরুন গনিয়ুন ইমরাতুন, এগুলো শব্দটা মুখস্থ করে নেবেন। এরপরে আসে 28 নম্বর পৃষ্ঠায়। 28 নম্বর পৃষ্ঠায় এখানে দেখেন দুই শব্দ হলে কি তারকিব হবে, আর তিন শব্দ হলে কি তারকিব আগে বলে দিচ্ছি, তারপর আবার দেখাচ্ছি। দেখেন আনা মাজিদুন, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। এখন ওয়াও চলে আসছে। ওয়াও আসার আগে, ওয়াও যদি কোন বাক্যের মধ্যে আসে তাহলে ওয়াও এর আগেরটাকে বলতে হবে মাতুফ আলাই, আর ওয়ার পরেরটাকে মাতুফ। মাতুফ আলাই আর হরফটা হচ্ছে মাতুফ। এখন মাতুফ আলাই আর মাতুফ কেমনে বুঝবেন? হরফে আতফের আগে যেগুলো থাকবে এগুলোকে বলা হয় মাতুফ আলাই। হরফে আতফ কোনগুলো? ওয়াও, ফা, সুম্মা, হাত্তা এগুলা। আর ওয়াও এর পরে হরফে আতফের পরে মানে ওয়াও, ফা, সুম্মা এগুলা পরে যেগুলো শব্দ থাকবে ওটাকে বলা হয় মাতুফ। তাহলে এখন মাতুফ আলাই আর মাতুফ মিলে জুমলায় আতিফা হয়। আনা মাজিদুন, আনা মুবতাদা, মাজিদুন খবর। মুবতাদা খবর জুমলা ইসমি হওয়ার পরে মাতুফ আলাই আর ওয়াও হরফে আতফ। আনা বিলালুন, আনতা বিলালুন, আনতা মুবতাদা, বিলালুন খবর। মুবতাদা খবর মিলে জুমলা ইসমি হওয়ার পরে মাতুফ। তাহলে আগেরটা হলো মাতুফ আলাই আর পরেরটা হলো মাতুফ। ওর আগেরটা মাতুফ আলাই, ওর পরেরটা মাতুফ। মাতুফ আলাই আর মাতুফ মিলে জুমলায় আতিফা। এই পৃষ্ঠার 28 নম্বর পৃষ্ঠা সবগুলো এরকমই তারকিব করবে যেভাবে বললাম আমি। একটা দুই শব্দ হলে কি তারকিব, তিন শব্দ হলে কি তারকিব, ওর আগে আসলে কি তারকিব, ওর পরে আসলে কি তারকিব। ভালো করে মনোযোগ দিয়ে খাতা লিখে রাখবেন এই কথাগুলো। এরপরে দেখেন 29 নম্বর পৃষ্ঠায় এখানে একটা জিনিস বলতে চাচ্ছে যে প্রথমে যে হরফ আছে 15টি হরফ, আলিফ বা জিম হা, 15টি হরফ। 15টি হরফের শুরুতে যদি আলিফ লাম আসে তাহলে আলিফ লাম উভয়টি উচ্চারণ করে পড়া যায়। যেমন দেখেন আল কিতাবু, এখানে আলিফ লাম উচ্চারণ করে পড়া গেছে। আল কলামু, আল হাকিবাতু, আল জিদারু। এরপরে মাঝখানে দেখেন তা, সা, দাল, দাল, এই শব্দগুলোর শুরুতে যদি আপনি আলিফ লাম সহ নিয়ে আসেন তাহলে এই শব্দগুলোর শুরুতে আলিফ লাম আনার কারণে আলিফ লাম উচ্চারণ করা যাবে না, সরাসরি ওই আলিফ লামের পরে যে হরফ সে হরফকে ধরবে। যেমন দেখেন আতিল মিজু,
দেখেন এখানে আলিফ লাম যুক্ত করেছেন তার পূর্বে, তো তার পূর্বে আলিফ লাম যুক্ত করার কারণে আলিফ লাম, আলিফ উচ্চারণ করা গেছে কিন্তু লাম উচ্চারণ করা যাচ্ছে না। লাম উচ্চারণ না করে সরাসরি লামের পরে যে হরফ আছে তা, ওই তাটাকে ধরতেছে আত্তিল মিজু। এখানে বলতে পারবে না যে আল তিল মিজু, এরকম বলা যাবে না। তাহলে এটা কেন হলো? এই যে এই 13টি হরফ আসার কারণে। 13টি হরফ যদি আসে এবং এই 13টি হরফের শুরুতে, অর্থাৎ কোন শব্দের মধ্যে যদি এই 13টি হরফ প্রথম অক্ষরে থাকে আর ওই শব্দটার শুরুতে আলিফ লাম নিয়ে আসতে চান, তাহলে আপনি সরাসরি ওই আলিফ লাম নিয়ে আসবেন, কিন্তু ওই আলিফ ধরবে লামের পরবর্তী হরফটাকে, তখন লাম উচ্চারণ করা যাবে না। এই কথাটা এখানে বলতে চাচ্ছে। যেমন দেখেন আল কিতাবু লাম উচ্চারণ করা গেছে, আল কলাম উচ্চারণ করা গেছে, আদার রাজাতু লাম উচ্চারণ করা যায় নাই, আর না ফেজাতু লাম উচ্চারণ করা যায় নাই। এই জিনিসগুলো আপনাকে বোঝালো এখানে। পরবর্তী পৃষ্ঠা উল্টা দেন, 30 নম্বর পৃষ্ঠায়। 30 নম্বর পৃষ্ঠা দেখেন শব্দের অর্থগুলো মুখস্থ করবেন। 30 নম্বর পৃষ্ঠা নতুন জিনিস বলি। যেমন হাদা কিতাবুন মুবতাদা খবর, হাদা কিতাবুন জাদিদুন, এখানে হাদা মুবতাদা কিতাবুন জাদিদুন মুফসসাত মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমি। এরপর দেখেন আল কিতাবু জাদিদুন, দেখেন এখানে মওসুফ সিফাত হবে না। আল কিতাবু আল জাদিদু হইলে কি হতো? মওসুফ সিফাত হতো। দেখেন আল কিতাবুটা বলতে মুবতাদা আর জাদিদুনটা খবর। যদি মওসুফ সিফাত মানে কি দুইটা শব্দ একই রকম মিল থাকবে, যদি মিল না থাকে তখন তার কি মুবতাদা খবর হবে। তো এই নিয়ম অনুযায়ী দেখেন যেখানে মিল নাই সেখানে প্রথমটা মুবতাদা পরেরটা খবর, আর যদি মিল থাকে তাহলে মওসুফ সিফাত। যাই হোক, এরপরে এই শব্দের অর্থগুলো মুখস্থ করবেন। সারিফুন, মাহিরুন, মাফতুহুন, ওয়াসিউন, কওয়িয়ুন, মুজতাহিদুন, মাশহুরুন, মুকাল্লাকুন, যায়িদুন, দাঈফুন, এই শব্দের অর্থগুলো মুখস্থ করবেন। এরপরে 31 নম্বর পৃষ্ঠা দেখতে পাচ্ছেন হাযা বাবুন ওয়াসিউন, এখানে হাযা মুবতাদা ওয়া বাবুন ওয়াসিউন দুই শব্দের মধ্যে মিল আছে, এজন্য মওসুফ সিফাত মিলে খবর। এবার আল বাবু মাফতুহুন, দেখেন এখানে আল বাবু মাফতুন দুই শব্দের মধ্যে মিল নাই, একটা আলিফ লাম সহ একটা আলিফ লাম ছাড়া। যদি একটা আলিফ লাম সহ একটা আলিফ লাম ছাড়া হয় তাহলে মওসুফ সিফাত হবে না, তাহলে কি হবে? মুবতাদা খবর হবে। মুবতাদা খবর তারকিব করবেন। এর পরবর্তী এই পৃষ্ঠা দেখেন মা হাদিহি, মা খবরের মুকদ্দম, হাদিহি মুবতাদা মুআখখার। কাইফা সাআতু, কাইফাটা তারকিব হবে খবরের মুকদ্দম, আর সাআতু মুবতাদা মুআখখার। খবরের মুকদ্দম মুবতাদা মুআখখার মানে আগে আপনাদের বলছিলাম যে খবরটা আসা দরকার পরে, যদি খবরটা আগে চলে আসে তাহলে এটাকে বলা হয় খবরের মুকদ্দম, আর মুবতাদা আসা দরকার শুরুতে। এখন যখন মুবতাদা শেষে আসবে তখন এটার নাম কি হবে? মুবতাদা মুআখখার। কাইফ আল বিনতু, কাইফা খবরের মুকদ্দম, আল বিনতু মুবতাদা মুআখখার। এরপরে মান হুয়া, মান খবরের মুকদ্দম, হুয়া মুবতাদা মুআখখার। এই তারকিবগুলো এভাবে করবেন, দেখা তারকিব বলে দিলাম। এরপরে বের করেন 32 নম্বর পৃষ্ঠায়। 32 নম্বর পৃষ্ঠায় দেখেন আল কিতাবু, আল হাদ আল কিতাবু, দেখেন এখানে হাদার পরে আলিফ লাম যুক্ত শব্দ আসছে। এখন মনে রাখেন যে হাজা, জালিকা, তিলকা, ইসমি ইশারা এই শব্দগুলো যদি এগুলোর পরে আলিফ লাম যুক্ত শব্দ থাকবে অথবা থাকবে না। যেমন আগে পড়ছেন হাদা কলামুন জাহিদুন, মানে হাদার পরে আলিফ লাম যুক্ত শব্দ নাই, তখন হাদা কি বলছিলেন? মুবতাদা। আর এখন দেখেন হাদার পরে আলিফ লাম যুক্ত শব্দ আসছে, হাদাল কিতাব, হাদাল কিতাব জামিলুন। কিন্তু হাদার পরে যদি আলিফ লাম যুক্ত শব্দ থাকে তখন তার কি হবে? যে হাদা ইসমি ইশারা, আল কিতাব মুশাররুন ইলাই, ইসমি ইশারা মুশাররুন ইলাই মিলে মুবতাদা, জামিলুন হলো খবর। তো এবারও দেখেন কিতাবুন, কিতাবুন জামিলুন দুইটা একই রকম মিল আছে, এজন্য মওসুফ সিফাত। হাদা কিতাবুন জামিলুন, দেখেন এখানে হাদা পরে আলিফ লাম যুক্ত শব্দ নাই, এজন্য হাদা কি বললাম? মুবতাদা, আর কিতাবুন জামিলুন মওসুফ সিফাত মিলে খবর। আল কিতাব জামিলুন মিল নাই, এজন্য মুবতাদা খবর। হাদাল কিতাব জামিলুন, হাদা এখানে দেখেন হাদার পরে আলিফ লাম যুক্ত শব্দ আসছে, হাদার পরে আলিফ লাম যুক্ত শব্দ থাকার কারণে হাদা ইসমি ইশারা, আল কিতাব মুশাররুন ইলাই, ইসমি ইশারা মুশাররুন ইলাই মিলে মুবতাদা, জামিলুন খবর। আচ্ছা, এবারে সাআতুন, সাআতুন জাজিদাতুন মওসুফ সিফাত, হাদিহি সাআতুন জাজিদাতুন, হাদিহি মুবতাদা, সাআতুন জাজিদাতুন মওসুফ মিলে খবর, সাআতু জাজিদাতুন মুবতাদা খবর, হাদিহি সাআতু জাদিদাতুন, হাদিহি সাআতু দেখেন হাদিহির পরে আলিফ লাম যুক্ত শব্দ আছে, এজন্য কি হবে? ইসমি ইশারা মুশাররুন ইলাই মিলে মুবতাদা, আর জাজিদাতুন এটা খবর। এবার রজুলুন, রজুলুন শরীফুন মওসুফ সিফাত, হুয়া রজুলুন শরীফুন, হুয়া মুবতাদা, রজুলুন শরীফুন মওসুফ সিফাত মিলে খবর। হাদা তিলমিজু জাকিয়ুন, হাদা তিলমিজু ইসমি ইশারা মুশাররুন ইলাই মিল মুবতাদা, আর জাকিয়ুন খবর। আচ্ছা দেখেন এখানে যদি আপনি হাদাকে সরাসরি মুবতাদা ধরে নেন তাহলে কি হবে? আর তিলমিজু জাকিয়ুন মওসুফ সিফাত, কিন্তু এখানে মওসুফ সিফাত পড়তে পারবেন না, কারণ মওসুফ সিফাত উভয়টি একরকমই হয়। যেহেতু এখানে আত-তিলমিজু জাকিয়ুন দুইটি ভিন্ন ভিন্ন, একটা আলিফ লাম সহ একটা আলিফ লাম ছাড়া, মূলত এই কারণে তাকে একটা ভিন্ন রকম করতে হবে।
হাদা তিলমিজু ইসমি ইশারা মুশাররুন ইলাইহি মিনাল মুবতাদা আর জাকিজুন খবর। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে হাজার তারকিব কি হয়। হাজা জালিকা তিলকা, হাজা হাজিহি জালিকা তিলকা, এগুলোর যদি পরে শব্দটি আলিফ লাম সহ হয় তাহলে হাদা জালিকা তিলকা এগুলো কি হবে, ইসমি ইশারা, আর পরের শব্দটা মুশাররুন ইলাইহি, ইসমি ইশারা মুশাররুন ইলাইহি মিলে মুবতাদা হবে। আর যদি হাদা জালিকা তিলকা এগুলোর পরে আলিফ লাম না থাকে তাহলে হাদা হাজিহি এগুলো সরাসরি মুবতাদা হবে আর এরপরটা খবর হবে। এর পরবর্তী পৃষ্ঠা দেখেন কাইফা হাদাল কিতাব 33 নম্বর পৃষ্ঠায় কাইফা খবরে মুকদ্দম, হাদাল কিতাব ইসমি ইশারা মুশাররুন মিলে মুবতাদা মুআক্খার। তো এভাবে দেখেন কাইফা তিলকা সাদ একই তারকিব, কাইফা হাদা তিলমিজু ওই ছাত্রটি কেমন একই তারকিব, কাইফা তিলকা বিনতু ওই মেয়েটি কেমন একই তারকিব, কাইফা হাদিল হাদিকাতু হাকিবাত জামিলাতুন, এখানেও দেখেন হাল ইস্তেফহাম আর হাদিল হাকিবাত ইসমি ইশারা মুশাররুন মিলে মুবতাদা জামিলুন খবর, জামিলাতুন খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমি। হাল তিলকা সাআতু জাজিজাতুন, হাল ইস্তেফহাম তিলকা সাআতু ইসমি ইশারা মুশাররুন মিলে মুবতাদা জাজিজাতুন খবর। দেখতে পাচ্ছেন তিলকার পর আলিফ লাম আছে, তিলকার পর আলিফ লাম থাকার কারণে এখানে কি হয়ে গেছে, ইসমি ইশারা মুশাররুন ইলাইহি হয়ে গেছে। আলিফ লাম না থাকার কারণে সরাসরি হাদিহি মুবতাদা হয়ে যায়। তাহলে আজকে আপনাদের 33 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়া থাকলো, ইনশাআল্লাহ আগামী ক্লাসে আপনাদের পড়া হবে 34 নম্বর পৃষ্ঠা থেকে।